৯৯০০কে গুণ করতে হবে ৫৮৭২ দিয়ে। অঙ্কটা করার জন্য তোমাকে এই চিহ্নগুলোকে দেখতে হবে। এই চিহ্নগুলো দেখলেই বুঝতে পারবে যে কিভাবে আমি অঙ্কটি করব। তাহলে এখানে দেখো ৯৯০০ আছে। কত আছে? ৯৯০০। আমরা কিন্তু ৯৯০০কে সরাসরি এই ৫৮৭২ দিয়ে গুণ করব না। এই ৯৯০০কে আমরা একটা সহজ সংখ্যায় নিয়ে আসবো। সহজ সংখ্যাটা কিরকম? ৯০০০-এর পরে আমরা কত হাজার গুনতে পারি বলতো? হাজার যদি ১০,০০০, তাহলে ১০,০০০ পুরাতে আমাদের যত লাগে, এখানে মনে করেন যে ১০,০০০, আর আমরা যদি সেখানে লিখি ৯৯০০, তাহলে বিয়োগ করলে হচ্ছে কত? ১০০। আমরা ৯৯০০কে মিলানোর জন্য যদি ১০,০০০ থেকে ১০০ বিয়োগ দেই, তাহলে কিন্তু ৯৯০০ পাওয়া যাবে। অর্থাৎ এইখানে যে কঠিন সংখ্যাটা আছে, এই সংখ্যাটিকে আমরা সহজ সংখ্যায় পরিণত করে গুণ করব। এই জন্য এই গুণগুলোকে বলা হয় সহজ পদ্ধতির গুণ। ঠিক আছে? ৯-এর গুণ কিন্তু কঠিন, আর ০-এর গুণ সবচেয়ে সহজ, ১-এর গুণ সবচেয়ে সহজ। এই জন্য আমরা এই ৯৯০০কে আমরা ৯ না রেখে আমরা ১-এ এবং ০-এর মধ্যে নিয়ে আসবো, যাতে সহজেই গুণ করতে পারি। তাহলে বিয়োগ করে আমরা কি পেলাম? ১০,০০০ থেকে ১০০ বিয়োগ দিব। ১০,০০০ থেকে ১০০ বিয়োগ দিলে কত হয়? ৯৯০০ হয়। আর এই যে গুণক যে সংখ্যাটি আছে, এটার পরিবর্তন হবে না, এইটা আমরা এই ফাঁকা করে লিখব। এখন দেখো এখানে কিন্তু প্রথম বন্ধনী দেওয়া আছে, আছে না? জি স্যার। প্রথম বন্ধনী দেওয়া আছে, এর অর্থ দাঁড়াচ্ছে যে এই সংখ্যা, এই সম্পূর্ণ সংখ্যাটিকে ৫৮৭২ দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে এখন এই সংখ্যাটিকে একবার আমরা এই ৫৮৭২ দিয়ে গুণ করব। এই ১০০কে একবার ৫৮৭২ দিয়ে ৮৭২ দিয়ে গুণ করব। তাহলে এখানে কয়টি ফাঁকা করা হয়েছে? ৪টি আছে না? জি স্যার। ৪টি। প্রথমে এখানকার সংখ্যাটা এখানে লিখতে হবে ১০,০০০, এবং এই ঘরে লিখতে হবে এই যে গুণক যেটি আছে ৫৮৭২। এরপরে এই ঘরে লিখব ১০০, আর এখানে এইটা লিখব। এখন দেখো, এখন আমাদের কি করার পালা? গুণ করার পালা। গুণ করার জন্য আমরা জানি যে ১-এর নামতা সবচেয়ে সহজ নামতা, ঠিক না? জি স্যার। ১ দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাই হয়। তাহলে ১ দিয়ে ২কে গুণ করলে ২ ১ কে ২, ১ দিয়ে ৭কে গুণ করলে ৭ ১ কে ৭, ১ দিয়ে ৮কে গুণ করলে ৮ ১ কে ৮, ৫কে গুণ করলে ৫ ১ কে ৫। আর এখানে শূন্য কয়টা আছে? ১ ২ ৩ ৪টা শূন্য আছে না? জি স্যার। ৪টা শূন্য এখানে বসাতে হবে। এই ৪টা শূন্য বসিয়ে আমরা এই দুই সংখ্যার গুণফল কিন্তু পেয়ে গিয়েছি। এরপরে এই দুই সংখ্যাকে গুণ করতে হবে। আবার ১ দিয়ে গুণ করবো এটা সম্পূর্ণ সংখ্যাকে। তাহলে কত হবে? ২ ৭ ৮ ৫। শূন্য কয়টা? দুইটা। এখন কিন্তু আমাদের গুণের কাজ শেষ। আমরা এখন কি করব? বিয়োগ করব। তাহলে দেখো, বিয়োগ করার জন্য আমরা একক স্থান থেকে শুরু করব। একক স্থানে এখানেও শূন্য আছে, এখানেও শূন্য। আমরা শূন্য এখানে নামাবো। দশক স্থানেও শূন্য আছে, শূন্য আমরা নামাবো। এরপরে শতক স্থানে শূন্য আছে, আর এখানে আছে ২। শূন্য থেকে ২ বিয়োগ যায় না, তাহলে শূন্যকে ১০ ধরবো। ১০ থেকে ২ বিয়োগ করলে হয় ৮। হাতের একের সঙ্গে যদি ৭ যোগ করি তাহলে হবে ৮। এবার উপরে আছে শূন্য, শূন্য থেকে যদি আমরা ৮ বিয়োগ করি তাহলে হবে ২। এটাকে ১০ ধরেছি, তাহলে হাতের এক আসবে কিসের সাথে? ৮-এর সঙ্গে। ৮-এর আগে কত? ৯। ২ থেকে ৯ বিয়োগ যায় না। ২ থেকে ৯ বিয়োগ যায় না, তাহলে ২কে কি ধরবো? ১২ ধরবো। ১২ থেকে ৯ বিয়োগ করলে ৩ হয়। এবার ২কে ১২ ধরেছি, হাতের এক কার সাথে যোগ হবে? ৫-এর একে কত হয়? ৬। উপরে আছে কত? ৭ থেকে ৬ বিয়োগ করলে ১। এইখানে আর কোনো অঙ্ক নেই যেহেতু, তাহলে এইখানে আরো ২টি অঙ্ক আছে, ৮ ৫। তাহলে উত্তর আমরা পেলাম কত? ৫
কোটি 81,32,800। এটা হচ্ছে উত্তর। তাহলে এই পদ্ধতিটিকে, গুণের এই পদ্ধতিটিকে আমরা কি বলবো? সহজ পদ্ধতিতে গুণ। সহজ পদ্ধতিতে গুণ। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন তুলে নাও।